হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আপনাদের সাথে একটি নতুন টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে LinkedIn থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মধ্যে LinkedIn হচ্ছে সবচাইতে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। যেখানে শুধুমাত্র প্রফেশনাল যারা তারাই কানেক্টেড থাকে। যেমন আমরা Facebook এ দেখতেছি যে প্রত্যেকেরই একটা ফেসবুক আইডি থাকে। যাদের প্রয়োজন মানে মনে করেন স্টুডেন্ট আছে বা কর্মজীবী আছে বা হাউসওয়াইফ প্রত্যেকের একটা ফেসবুক আইডি থাকে। কিন্তু লিঙ্কডইন এ এরকম কোনো ব্যক্তি পাবেন না যারা অযথায় সেখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছে। কেননা সেটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র যারা বিভিন্ন জব পোস্টের মধ্যে কানেক্টেড আছে, যারা বিভিন্ন পজিশনের মধ্যে জব করতেছে বড় বড় পজিশনে, সেই লোকগুলাই লিঙ্কডইন এ কানেক্টেড থাকে। এবং আমরা ফ্রিল্যান্সার যারা আমরাও তো ইন্টারন্যাশনালি সার্ভিস প্রোভাইড করে থাকি। তো আমরাও লিঙ্কডইন এ কানেক্টেড থাকি। তো লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করার খুব বড় একটা ইফেক্টিভ মাধ্যম হচ্ছে আপনি একটা টার্গেটেড অডিয়েন্সকে সিলেক্ট করে নেওয়া। আপনার যদি অডিয়েন্স টার্গেটিংটা ঠিক থাকে তাহলে আপনি সহজেই ক্লায়েন্ট পেতে পারেন। তো আমি লিঙ্কডইন এ আপনাদেরকে সাজেস্ট করার আগে আমি আমার যে একটা মানে আমি একটা প্রমাণ দিব আপনাদেরকে যে আমি কি লিঙ্কডইন থেকে কোনো ক্লায়েন্ট পেয়েছি কিনা, বা আমি লিঙ্কডইন থেকে কোনো আমার লাভ হয়েছে কিনা, যেটার জন্য আমি আপনাদেরকে লিঙ্কডইন রিকমেন্ড করতেছি। তো সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আগে আমার নিজের প্রমাণটা দেখিয়ে নিই যে আমি লিঙ্কডইন থেকে কিভাবে একটা ক্লায়েন্টদের সাথে আমার কমিউনিকেশন হয়েছে। তো আমি গত বেশ কিছুদিন আগে লিঙ্কডইনে মানে অনেক দিন হয়ে গেছে আমার যে এই লিঙ্কডইন প্রোফাইলটাতে আমি অ্যাক্টিভ আছি। তো দেখেন এখানে একজন ক্লায়েন্ট আমাকে সে নিজে থেকেই বলতেছে, কনগ্রেটস অন ইউর ওয়ার্ক অ্যানিভার্সারি। মানে আমি লিঙ্কডইনে যে আসছি, লিঙ্কডইনে জয়েন হওয়ার পরবর্তী ১ বছর পর আমার প্রোফাইলে হয়তোবা এমন কোনো মেসেজ আসছিল এবং সে আমাকে এরকম একটা মেসেজ পাঠিয়েছে। তার কাছে একটা নোট গেছে যে আমার লিঙ্কডইনে ১ বছর পূরণ হয়েছে। তো সেই জন্য সে আমাকে এরকম একটা কংগ্রেচুলেশনস মেসেজ পাঠালো। তো আমি তাকে সিম্পল একটা রিপ্লাই দিলাম এবং এরপর আমি তার সাথে মোটামুটিভাবে কথাবার্তা শুরু করি। তো এরপর দেখা যাচ্ছে যে সে আমাকে আরেকটা মেসেজ পাঠায় যে আ আমরা হাই হ্যালো বলার পর একে মানে কুশল বিনিময় করার পর আমি তাকে বলেছি যে আমি কিছু সার্ভিস সেল করতেছি বা আমি ইন্টারন্যাশনাল কিছু সার্ভিস প্রোভাইড করে থাকি। যেগুলো বিভিন্ন দেশের বায়াররা যারা মনে করেন সিইও পজিশনে আছে অথবা মার্কেটিং, যেহেতু আমি মার্কেটিং নিয়ে কাজ করি, তো আমি আমার এই কাজগুলোকে আমি অফার করেছিলাম যে আমি এই কাজগুলো বায়ারদেরকে করে দিতে পারি। তো সে বলেছে কি যে নোটেড, মানে সে এই ইন্টারেস্টিং নোটেড, মানে সে আমার এই যে কাজগুলো অফারটা, সেই অফারটা সে নোট করে রাখলো, যাতে পরবর্তীতে তার যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে সে আমার কাছে আসবে। তো মোটামুটি এইভাবে একজন ক্লায়েন্ট নিজে থেকে কিন্তু আমার প্রোফাইল দেখে আমার কাছে আসছিল। তো আমি এটুকুই দেখাইলাম আপনাদেরকে। এবং এছাড়াও আরো অনেকগুলো ক্লায়েন্ট আছে যারা মনে করেন যে প্রোফাইল দেখে মানে নক দেয়। আমার নিজেকে রিচ আউট করা লাগে না। কারণ একটা সময় লিঙ্কডইনে অনেক সময় দিছি, সেজন্য হয়তোবা এখন এটার সুফল পাচ্ছি। তো আপনারা যদি ধৈর্য ধরে লিঙ্কডইনে ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনারাও ক্লায়েন্ট পেতে পারেন। তো এটা বিশ্বাস রাখবেন। তো এখন আমরা চলে যাই যে লিঙ্কডইনে আমরা কিভাবে আউটরিচ করব। তো লিঙ্কডইনে আউটরিচ করার জন্য সবচেয়ে বড় একটি কথা হচ্ছে যে আপনাকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট থাকতে হবে। তো প্রফেশনাল অ্যাকাউন্ট বলতে কিরকম সেটা আগে আপনাদের একটা প্রফেশনাল অ্যাকাউন্টের পরিচয় দিই। যেমন আপনাকে, আমি যদি আমার প্রোফাইলটা ওপেন করি, তো আমার প্রোফাইলটা ওপেন করার পর দেখেন আমি এখানে সিম্পলি আমার প্রোফাইলে একটা ব্যানার দিয়েছি এবং ব্যানারের মধ্যে আমি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কিছু ফোন নাম্বার, ইমেল দিয়েছি এবং আমার যে আমি যে সার্ভিসগুলো ক্লায়েন্টদের ইন্টারন্যাশনাল প্রোভাইড করে থাকি সেই সার্ভিসগুলো আমি এখানে দিয়েছি। এরপর আমি আমার নাম দিলাম এবং আমি আমার টাইটেল দিলাম এবং আমার কিছু হ্যাশট্যাগ দিলাম, আমার একটা পোর্টফোলিও সাইট আছে সেটা দিলাম। এবং আমার এই অ্যাকাউন্টটা অনেক পুরাতন। এখানে দেখবেন আমার ৮৫৫ ফলোয়ার্স আছে এবং ৫০০ প্লাস কানেকশন আছে। তো এছাড়াও আমি আমার মোটামুটি রেগুলারলি আমি আমার LinkedIn এর মধ্যে পোস্ট করে থাকি। আমার রিসেন্টলি অ্যাক্টিভিটি গুলো আমি এখানে পোস্ট করে থাকি, শেয়ার করে থাকি। এবং আমার অ্যাবাউট সেকশনের মধ্যে আমি স্পেসিফিকলি আমি যে সেক্টর গুলো নিয়ে কাজ করি, যে কাজগুলো নিয়ে
আমার মোটামুটি যেগুলো নিয়ে লিঙ্কডইনে আমি ক্লায়েন্টদেরকে অফার করে থাকি, সেই সেই সার্ভিস রিলেটেড কিছু কন্টেন্ট আমি এখানে দিয়েছি। তো আপনারা আপনাদের সার্ভিস রিলেটেড কিছু কন্টেন্ট এখানে দিবেন। এরপর আমার এক্সপিরিয়েন্স এবং এডুকেশন, আমার স্কিল, এই জিনিসগুলো আমি এখানে দিয়েছি। তো মোটামুটি লিঙ্কডইনের মধ্যে আপনারা যদি আরো কিছু সেকশন আছে প্রোফাইল কমপ্লিট করার মতো, তো সেগুলো আপনারা যদি চান দিতে পারেন, দিবেন, সমস্যা নেই। একটা প্রোফাইল কমপ্লিট করার পর এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা লিঙ্কডইনে আউটরিচ করবেন। তো লিঙ্কডইনে আউটরিচ করার জন্য মোটামুটি আমরা এখানে লিঙ্কডইনে যে বা যারাই সার্ভিস প্রোভাইড করতে আসে না কেন, সার্ভিস সেল করতে আসে না কেন, আমাদের মোটামুটি টার্গেট থেকে কি সি লেভেলের যে মানুষগুলো আছে তাদেরকে টার্গেট করা। এবং আমরা প্রত্যেকেই ইউএস মার্কেটকে টার্গেট করে থাকি। তো আমরা যেহেতু ইউএসএ তে সবচেয়ে বেশি এই ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো সেল হয়, তো সেই জন্য আমরা ইউএসএ তে রিচ আউট করবো। তো তার জন্য আমরা প্রথমত লিঙ্কডইন হোম পেজে আছি। লিঙ্কডইন হোম পেজ থেকে আমরা এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন। তো এই সার্চ বারে আপনি যা লিখে সার্চ করবেন, আপনাদের সামনে কিন্তু সেই 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 রিলেটেড ট্রাফিক গুলোই আপনার সামনে আসবে। এখন আমি যদি এখানে সার্চ দিই, যেমন ধরেন মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি, তো মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দিলাম। আপনার যারা উম, বিভিন্ন গ্রাফিক ডিজাইন আছে অথবা ডাটা ইন্টেলিজেন্স আছে, সেই সার্ভিস প্রোভাইড করে থাকেন, তাহলে আপনার সেখানে রিয়েল এস্টেট এজেন্ট দিতে পারেন, অথবা রিয়েল এস্টেট কোম্পানি, মানে আপনার টার্গেটেড ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেই ইন্ডাস্ট্রিতে আপনি রিচ আউট করবেন। তো আমি এখানে মার্কেটিং এজেন্সিগুলোকে টার্গেট করেছি। তো সেখান থেকে আমি এখন ফিল্টার করবো। আমি এখানে জব খুঁজতে পারি, পিপলদেরকে, কোম্পানিদেরকে পোস্ট খুঁজতে পারি। তো আমি মোটামুটি পিপল থেকে টার্গেট করব। তো পিপল থেকে টার্গেট করার পর এখানে দেখবেন যে উপরে যে ফিল্টার করার অপশন আছে, এখানে কানেকশনের মধ্যে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা এখান থেকে প্রথমবার আমরা নতুন অ্যাকাউন্ট করার পর প্রথমবার আমরা থার্ড কানেকশন গুলোকে টার্গেট করব। তো থার্ড কানেকশন গুলোকে টাইপ করার ফলে কি হবে, আপনি একদম মানে নিউ যে অ্যাকাউন্ট গুলো আছে আপনার মানে আপনার কানেকশনের সাথে যাদের কানেকশন নেই, যেমন আমরা ফেসবুকে যেটাকে বলে থাকি মিউচুয়াল ফ্রেন্ড, মানে আমার আপনি একজন লোকের কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, সে আপনার কোনো না কোনো ফ্রেন্ডের সাথে অ্যাড আছে, এটাকে মিউচুয়ালটা এখানে চলে আসছে হচ্ছে আপনার থার্ড, ফার্স্ট, সেকেন্ড এবং ফার্স্ট কানেকশন হিসেবে। তো আমরা এখানে থার্ড সিলেক্ট করবো এবং লোকেশনের মধ্যে আমরা ইউএস এর যে কোনো একটা স্টেট, যেমন আমরা এরিজোনা দিলাম। ইউএসএ তে অ্যারিজোনা আছে, যে অ্যারিজোনা ইউএস, ইউনাইটেড স্টেট, আমরা সেটা দিলাম। এরপর পরবর্তী ফিল্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট কোম্পানি। আমরা যদি একটু অল ফিল্টারে যাই, অল ফিল্টারে যাওয়ার পর টক্স অ্যাবাউট কারেন্ট কোম্পানি, পাস্ট কোম্পানিজ, গোল্ড, ইন্ডাস্ট্রি, তো ইন্ডাস্ট্রিতে আপনারা এই যে অ্যাডভার্টাইজিং, ফিনান্সিয়াল, রিয়েল এস্টেট এবং এই জিনিসগুলো এখান থেকে আপনারা ফিল্টার করতে পারেন, অথবা এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারেন। তো আমি কোনো ইন্ডাস্ট্রি সিলেক্ট করবো না, আমি এখান থেকে শুধুমাত্র একটা কিওয়ার্ড দিব, যেটা হচ্ছে আমার টাইটেল। টাইটেলের মধ্যে আমি দেব সিইও, মানে আমি সিইও দিয়ে টার্গেট করব। তো আপনার এখান থেকে সিইও, সিএমও বা ওনার, ফাউন্ডার যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। তো আমি যেহেতু সিইও দিয়ে টার্গেট করতেছি, তো সেহেতু আমি এখানে সিইও দিয়ে শো রেজাল্টে ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করার পর আমার এখানে বেশ কিছু প্রোফাইল আসবে। তো আমার এই প্রোফাইলটা যেহেতু পুরাতন, তো আমার এখানে দেখেন বেশিরভাগ অ্যাকাউন্টে কি মেসেজ, মানে আমি এদের সাথে অলরেডি কানেক্টেড আছি। তো আমি দিয়ে দেখি নতুন পাই কিনা। তো এখানে দেখে একটা পেয়েছি আমি নতুন, যেমন এই যে ফার্নান্দো গ্যারিবাল্ডি, চিফ এক্সিকিউটিভ অফিসার এট ওয়েস্টার্ন মার্কেটিং। তো এখানে আমরা একটু যেহেতু আমরা এই প্রোফাইলটা ওপেন পেয়েছি, যে আমি দেওয়ার মতো যে আমি এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য সেখানে আমরা প্রথমত এই প্রোফাইলটাকে ওপেন করে নেব। তো প্রোফাইলটা ওপেন করলে কি হবে, যেমন লিঙ্কডইনে যদি কেউ আপনার প্রোফাইলটা মানে ওপেন করে, তাহলে দেখবেন আপনার এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার নাম ধরে লিঙ্কডইন বলবে যে অমুক ব্যক্তি তোমার প্রোফাইলটাকে ভিউ করেছে, বা ভিউ ইট ইউর প্রোফাইল, এরকম একটা নোটিফিকেশন যাবে। যেটা আমি যদি একটু আপনাদেরকে লাইভ দেখাই যে নোটিফিকেশনটা কিরকম আসে, যে আপনি যদি লিঙ্কডইন এরকম একটা প্রোফাইল ওপেন করেন, স্পেসিফিক একটা প্রোফাইল যদি আপনি ওপেন করেন, তাহলে আপনার কাছে এরকম একটা নোটিফিকেশন আসবে। আমি নোটিফিকেশনে যাই।
আচ্ছা, নোটিফিকেশনে যাওয়ার পর আমি একটু দেখি যে আমার এখানে রিসেন্টলি একটা ভিউ হয়েছিল প্রোফাইলটা। আমি সেই নোটিফিকেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা মানে বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝতে পারেন। এখন তো পাচ্ছিও না। এই যে দেখেন এরকম, যে এই লোকটা আমার প্রোফাইলটা 1 সপ্তাহ আগে ভিউ করেছিল, তো এই জন্য আমার এখানে এরকম একটা নোটিফিকেশন চলে আসছে যে শরীফুল ইসলাম ভিউ ইট ইউর প্রোফাইল। তো এই যে আমি এই কানেকশনটা এখানে বা আমি এই যে এই প্রোফাইলটা এখানে ওপেন করেছি, তো তার কাছে এরকম একটা নোটিফিকেশন চলে গেছে যে মুক ভিউ ইট ইউর প্রোফাইল। তো এটা দেখার পর সিম্পলি আমরা আপনার প্রোফাইলে যখন একটা নোটিফিকেশন আসবে তখন কিন্তু আপনি অবশ্যই নোটিফিকেশনটা দেখবেন। তো এটা দেখার পর আপনি যদি এরকম এখানে ওপেন এই প্রোফাইলটা ওপেন করেন বা ভিউ করেন, তাহলে আবার আমি আপনি আমার সম্পর্কে একটু দেখবেন। যেমন আমি প্রোফাইল ওপেন করার পর আমি এখানে একটু স্ক্রল ডাউন করলাম, দেখলাম যে সে কি করতেছে বা তার অ্যাক্টিভিটি গুলো দেখলাম। তো এখন সিম্পলি আমি এই লোকটাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। দেখেন এই লোকটা কিন্তু একদম নতুন, 10টা কানেকশন মাত্র তার প্রোফাইলের মধ্যে আছে। তো এখন আমি তার কাছে রিচ আউট করতে গেলে আমি একটু তার সম্পর্কে আগে অবজারভেশন করব যে সে কি করে বা তার অ্যাক্টিভিটি গুলা কি। দেখতেছি সে তার এক্সপিরিয়েন্সের মধ্যে সিইও হিসেবে আছে, ভেটারান মার্কেটিং, সেলফ এমপ্লয়েড, এবং সে এখানে আছে 3 বছর 10 মাস যাবৎ সে এখানে আছে। এবং তার প্রোফাইলে তেমন আর কোনো কিছু নাই। আচ্ছা, তো তারপর আমরা তাকে কি একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তো কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য দেখেন এখানে এখানেও আপনারা কানেক্ট পাঠাতে পারবেন, আবার স্পেসিফিক এই প্রোফাইলটা ওপেন করেও কি এখানেও কানেক্ট পাঠাতে পারবেন। কিন্তু এখান থেকে পাঠালে লাভ কি আর এখান থেকে পাঠালে লাভ কি, সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি পাঠান তাহলে আপনার র্যান্ডমলি আপনি এখান থেকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন, কিন্তু এই যে আমার কাছে এরকম নোটিফিকেশন আসলো আপনার কাছে তখন বা এই আপনার এই প্রসপেক্টের কাছে এরকম কোনো নোটিফিকেশন যাবে না। যার ফলে কি আপনি যে তার প্রোফাইলটা ভিউ করেছেন কিনা বা আপনি কি তার সম্পর্কে জেনেছেন কিনা, আপনি যে তার কাছে রিচ আউট করলেন, আপনি কি তার সম্পর্কে কোনো কিছু জানেন কিনা, তাকে আপনি কোথায় পেলেন, কিভাবে পেলেন, কিছুই তাকে আপনি বললেন না বা জানালেন না, হঠাৎ করে আপনি তার কাছে কানেকশন রিকোয়েস্ট পাঠালেন, তো সেটা কিন্তু ক্লায়েন্টটা একটু ভালো মানে মাইন্ডে নেবে না। তো সেই জন্য আমরা যেহেতু প্রফেশনাল মার্কেটার বা আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সার, তো আমরা সবকিছু করব প্রফেশনালি করব, আমরা কোনো মানে আনপ্রফেশনালিজম এরকম কোনো কাজ করব না। তো এখান থেকে আমরা কানেকশন পাঠাবো না, আমরা একটা প্রোফাইল স্পেসিফিক ভাবে ওপেন করে এখানে দেখেন কানেক্ট একটা অপশন আছে। তো এইখানে কানেক্টে এই যে দেখেন কানেক্টের পর এখানে আছে সেন্ড এবং অ্যাড নোট, মানে আপনি এখান থেকে ডিরেক্ট সেন্ড করে দিলে আপনার ফেসবুকের মতো ওটা একটা রিকোয়েস্ট চলে যাবে তার কাছে। আর অ্যাড নোটে দিলে কি হয়, অ্যাড নোট দেওয়ার ফলে যেটা হবে, অ্যাড নোট হিসেবে যখন আমি কোনো কিছু লিখে দেবো তখন এই যে মাইক আর নেটওয়ার্ক এই জায়গাতে একটা নোটিফিকেশন আসবে। যেমন এই যে অমুক ব্যক্তি আমাকে ফলো করেছে এবং আমার একটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছে, তো তার কাছে এরকম একটা রিকোয়েস্ট বা নোটে ইনভাইটেশন চলে যাবে, তারপর সে এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারে বা ইগনোর করতে পারে। আর যখন আমি একটা নোটিফিকেশন তার কাছে এরকম একটা নোট হিসেবে পাঠাবো, তখন নিচে এরকম লাইনে আমার যে নোটটা আমি দিয়েছি সেই নোটটা তার কাছে শো করবে, যার ফলে কি প্রথমতই এক দেখাতে তার কাছে আমার একটা একটা মেসেজ চলে গেল। তো এই মেসেজটা কিন্তু আমাকে কানেকশন বিল্ড আপ করতে খুব ইফেক্টিভ বা হেল্পফুল হবে। তো এই কানেকশন নোটটা আমি আগে থেকে লিখে রেখেছি, আপনারা এই ফরম্যাটটা ইউজ করতে পারেন অথবা আপনারা নিজেদের মতো করে একটা ফরম্যাট চুজ করতে পারেন। তো এখানে যেহেতু 300 ক্যারেক্টারের বেশি নেওয়া যায় না, তো আমি 300 মোটামুটি 300 ক্যারেক্টারের মধ্যেই লেখা ট্রাই করেছি, তারপরে বড় হয়ে গেছে। আচ্ছা, তো আমি এটাকে একটু ছোট করে নেব, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করতেছি, তো আমি এখন আপনাদেরকে জাস্ট দেখাবো নমুনাটা। দেখেন আমি এখানে কি বলছি, যে হাই গ্রিটিংস, আই হ্যাভ রিচ আউট টু ইউর প্রোফাইল অন লিঙ্কডইন, মানে আমি লিঙ্কডইন থেকে তার প্রোফাইল এসেছি এবং আমি চেক করেছি যে সে সিইও রোল হিসেবে আছে। আমরা আগে দেখেছি যে তার এখানে পোস্ট হচ্ছে সিইও। তো সিইও হিসেবে সে কোন কোম্পানিতে আছে, তার কোম্পানির নাম হচ্ছে ভ্যাটার্ন মার্কেটিং। এই যে ভ্যাটার্ন মার্কেটিং, এটা হচ্ছে তার কোম্পানি।
আমার এটা একটু আগে থেকে লিখে রাখা উচিত ছিল। আচ্ছা। আহ, তো এরকম একটা নোট লেখার পর আপনি নিচে দিতে পারেন যে বেস্ট রিগার্ডস। আচ্ছা, আমি এটাকে আপনাদেরকে একটু এখান থেকে দেখাই যে আমি এখানে কি লিখেছি। হাই গ্রিটিংস, আই হ্যাভ রিচ আউট টু ইউর প্রোফাইল অন লিঙ্কডইন এন্ড আই হ্যাভ চেকড ইউর প্রোফাইল রোল অফ সিইও ওনার, বা যে রোলে সে আছে সেটা আপনারা দেখবেন, তারপরে যে কোম্পানির নামটা দিবেন এবং আপনারা এবং এরপরে যে মেসেজটুকু সেটা আপনারা আপনাদের সার্ভিস এবং আপনার টার্গেট প্রসপেক্ট অনুযায়ী এখানে এইটুকু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে? তো এইটুকু দেওয়ার পর আপনারা তাকে সেই নোট হিসেবে এখানে সেন্ড করবেন। এখন যদি আমি এখান থেকে এই নোটটা দেওয়ার পর আমি যদি এখন এটাকে এখান থেকে সেন্ড করি, তাহলে তার কাছে প্রথমত এরকম একটা নোটিফিকেশন যাবে যে সে আমি তার প্রোফাইলটা ভিউ করেছি, এবং তারপর এখানে একটা কানেকশন রিকোয়েস্ট যাবে। দেখেন, তারপর তার কাছে এরকম একটা কানেকশন রিকোয়েস্ট যাবে, এবং সে আমার এই নোটটা এই নিচে এই যে ডট ড্যাশ দেখতে পাচ্ছেন সেখান থেকে শো করবে। এখন সে আমার এটাতে ক্লিক করলে এই নোট সে এই নোটটাও দেখতে পারে, অথবা ডিরেক্টলি আমার প্রোফাইলেও চলে আসতে পারে। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা প্রফেশনালি একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। এবং এটা এই কানেকশন রিকোয়েস্টটা পাঠানোর পর ক্লায়েন্টরা কি আপনাকে স্প্যামিং হিসেবে ধরতে পারবে না, কারণ আপনি যেহেতু তার সম্পর্কে অলরেডি জেনেছেন বা তার প্রোফাইলটা আপনি ভিউ করেছেন। তো সেই হিসেবে কি ক্লায়েন্ট এই জিনিসটা খুব ভালো হিসেবে দেখবে। এবং এইভাবে র্যান্ডমলি ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠানো এটাও ঠিক না। আপনারা ডেইলি বা সপ্তাহে আপনার প্রতিদিন 10টা করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, যাতে করে মানে একদমই ফেসবুকের মতো র্যান্ডমলি আপনারা কোনো কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। আপনারা দিনে সর্বোচ্চ 10টা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, এবং সপ্তাহে চেষ্টা করবেন যে 7 দিনে তো 70টা হয়, আপনারা 7 দিনে 50টার মতো কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো দিনে যদি আপনারা 5টা করে রিকোয়েস্ট পাঠান, তারপরও কি মাসে আপনাদের, সপ্তাহে আপনাদের 150টি কানেকশন রিকোয়েস্ট হয়ে যায়। তো শুধুমাত্র কানেকশন রিকোয়েস্ট বাড়ালেই যে আপনি ক্লায়েন্ট পাবেন সেটাও না, আপনাকে আগে টার্গেটেড ইন্ডাস্ট্রি বুঝতে হবে এবং আপনাকে টার্গেটেড অডিয়েন্সদের কাছে রিচ আউট করতে হবে, তাহলে আপনারা সেখান থেকে নক পেতে পারেন। তো আজকের মতো ভিডিওটি আমার এই টপিকটাই ছিল। তো যদি ভিডিওটি আশা করি আপনাদের উপকার আসবে। তো আমি হয়তো বা আপনাদেরকে গুছিয়ে তেমন ভাবে বলতে পারিনি। তো আপনারা তারপরে যেটুকু আমার মধ্যে ছিল আমি সেটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন, এবং পরবর্তীতে আপনাদের যদি কোনো টপিক নিয়ে ভিডিও পাওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।